এর আগের ভিডিওতে কারক চক্রের মাধ্যমে এই কারক চক্রটির মাধ্যমে আমরা বুঝেছিলাম যে কোন কারক আমরা কিভাবে চিনব বা বাক্যের ক্রিয়াপদকে কোন কোন ধরনের শব্দ দিয়ে প্রশ্ন করলে কোন কোন ধরনের কারক হয় সেটা আমরা কিভাবে বুঝবো। তো সেই নিয়ে এর আগে আমাদের ভিডিওতে আলোচনা হয়েছে। যদি কেউ ভিডিওটি না দেখে থাকো, চ্যানেলের মধ্যে গিয়ে তোমরা ভিডিওটি দেখে নাও। এখন আমরা একটি উদাহরণের মাধ্যমে এই পুরো কারক চক্রটিকে বুঝে নেওয়ার চেষ্টা করব। অর্থাৎ এই যে ক্রিয়াপদকে আমরা যে সমস্ত শব্দগুলো দিয়ে প্রশ্ন করছি এবং আমরা বলছি যে কোনটি কি কারক, সেটি আমি এই প্রশ্নের মাধ্যমে বুঝে যাব। তো এখন একটা একটা করে আমরা উদাহরণের মাধ্যমে বুঝে নেওয়ার চেষ্টা করব যে বাক্যের ক্রিয়াপদকে আমি কেমনভাবে প্রশ্ন করব বা কিভাবে আমাকে প্রশ্নের জায়গাটা ঠিক করতে হবে। কারক নির্ণয় করতে গেলে তোমরা প্রথমে একটা গুরুত্বপূর্ণ জিনিস মাথায় রেখো যে প্রথমে তোমাকে বাক্যের ক্রিয়াপদটিকে নির্ধারণ করতে হবে, বাক্যের ক্রিয়াপদটিকে বের করতে হবে। যদি তুমি বাক্যের ক্রিয়াপদটিকে ঠিকঠাকভাবে বের করে নিতে পারো তাহলে তোমার কারক নির্ণয়ের ক্ষেত্রে কোনো অসুবিধাই হবে না। তো এইখানে আমরা যে উদাহরণটির মাধ্যমে এই কারক চক্রটাকে বুঝবো সেই উদাহরণটি হচ্ছে যে রহিমবাবু প্রতিদিন বাজার থেকে গরিবদের জন্য খাবার আনতেন নিজের হাতে। এটি হচ্ছে একটি পূর্ণাঙ্গ বাক্য। এই বাক্যটির মধ্যে কিন্তু এই 6টি কারক লুকিয়ে আছে। এবার আমাকে প্রশ্নের জায়গাটা ঠিক করতে হবে। তাহলে প্রথমে আসে আমি কর্তৃকারক। কে প্রতিদিন বাজার থেকে গরিবদের জন্য খাবার আনতেন? কে প্রতিদিন বাজার থেকে গরিবদের জন্য খাবার আনতেন? তাহলে বাক্যের ক্রিয়াপদকে কে দিয়ে প্রশ্ন করলে কর্তৃকারক পাচ্ছি? রহিমবাবু আনতেন, কর্তৃকারক হয়ে গেল। এবার আসছি কর্মকারক। বাক্যের ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে, অথবা দুটোর মধ্যে যে কোনো একটা দিয়ে প্রশ্ন করতে হবে। রহিমবাবু প্রতিদিন বাজার থেকে গরিবদের জন্য কি আনতেন? আনতেন এটা হচ্ছে, যদি আমি ক্রিয়াপদ ধরে থাকি তাহলে রহিমবাবু প্রতিদিন বাজার থেকে গরিবদের জন্য কি আনতেন, কি দিয়ে প্রশ্ন করলে আমি জানি কর্মকারক হয়। তাহলে এখানে কর্মকারক বেরিয়ে গেল, খাবার। তাহলে কর্তৃকারক হলো, কর্মকারক হলো। এবার হচ্ছে করণকারক। করণকারক কি না, বাক্যের ক্রিয়াপদকে কি দিয়ে বা দ্বারা বা কর্তৃক এইগুলোর মধ্যে থেকে যে কোনো একটা দিয়ে প্রশ্ন করলেই আমি কিন্তু করণকারকটা বের করে নিতে পারবো। অর্থাৎ কিভাবে কোনো একটি কাজ কিভাবে হচ্ছে, কার সাহায্যে হচ্ছে, সেই বিষয়টিকে বোঝানোর জন্য আমরা করণকারকের সাহায্য নিয়ে থাকি। তাহলে রহিমবাবু প্রতিদিন বাজার থেকে গরিবদের জন্য খাবার আনতেন কিভাবে বা কি দিয়ে, কিসের মাধ্যমে তিনি কাজটি করতেন, কিসের সাহায্য নিয়ে তিনি কাজটি করতেন? তাহলে খাবার আনার কাজটি তিনি করতেন নিজের হাতে, নিজের হাতের সাহায্যে। তাহলে যার সাহায্যে কোনো কাজ হয় সেটিকে আমরা বলছি করণকারক। তাহলে নিজের হাতে বা নিজের হাতের দ্বারা, যেভাবে বলি না কেন, তাহলে নিজের হাতে, এটি হয়ে গেল করণকারক। নিমিত্তকারক হচ্ছে যখন কোনো কাজ কারোর জন্য করা হয়, কারোর জন্য কারোর নিমিত্তে যখন কোনো কাজ করা হয়, অর্থাৎ বাক্যের ক্রিয়াপদকে যদি কি জন্য কি উদ্দেশ্যে এই বিষয়গুলো দিয়ে প্রশ্ন করা হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে হয় নিমিত্তকারক। তাহলে রহিমবাবু প্রতিদিন বাজার থেকে কাদের জন্য খাবার আনতেন বা কি জন্য খাবার আনতেন, কাদের উদ্দেশ্যে খাবার আনতেন? তাহলে উত্তরটা হচ্ছে গরিবদের জন্য। কাজটি যাদের জন্য হচ্ছে, যাদের জন্য কাজ হয় সেটি হচ্ছে নিমিত্তকারক। তাহলে এখানে গরিবদের জন্য এটি হয়ে গেল নিমিত্তকারক। এবার আসছি অপাদানকারক। বাক্যের ক্রিয়াপদকে কোথা থেকে দিয়ে প্রশ্ন করলে আমরা যে উত্তর পাই সেটি হচ্ছে অপাদানকারক। তাহলে রহিমবাবু প্রতিদিন কোথা থেকে গরিবদের জন্য খাবার আনতেন? কোথা থেকে? উত্তর হচ্ছে বাজার থেকে। তাহলে এটি হয়ে গেল অপাদানকারক। সবশেষে আসছি অধিকরণকারক। অধিকরণকারক মূলত সময়, জায়গা, এই সমস্ত বিষয়গুলোকে বোঝানো হয়। বাক্যের ক্রিয়াপদকে কখন এবং কোথায় দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা আসে সেটাই হচ্ছে অধিকরণকারক। তাহলে রহিমবাবু বাজার থেকে গরিবদের জন্য খাবার কখন নিয়ে আসতেন? প্রতিদিন নিয়ে আসতেন। প্রতিদিন একটা সময় বোঝাচ্ছে, তাহলে প্রতিদিনটা হয়ে গেল অধিকরণকারক। তাহলে এইভাবে একটি বাক্যের মধ্যে থেকে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করলাম যে এই আমাদের যে 6 প্রকার কারক আছে, কর্তৃকারক, কর্মকারক, করণকারক, নিমিত্তকারক, অপাদানকারক এবং অধিকরণকারক। তো এই 6টি কারক আমরা বুঝবো কিভাবে। এই একটি বাক্য যদি তোমরা মনে রাখতে পারো, এই উদাহরণটি তোমরা যদি মনে রাখতে পারো, তাহলে কিন্তু তোমাদের পক্ষে কারক নির্ণয় করাটা আর কোনো অসুবিধার বিষয় নয়। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং নিজের নিজের বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিও, যাতে করে তোমার মতো যারা প্রথমবার কারক শিখছে তারাও কিন্তু বিষয়টাকে সঠিকভাবে বুঝে নিতে পারে।